নজর রাখবো, অত্যন্ত ইন্টারেস্টিং। স্ক্যানারে অভিষেক সাম্রাজ্য, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই একেবারে অ্যাকশনে পুরসভা। লিপস অ্যান্ড বাউন্সের একাধিক সম্পত্তিতে নোটিশ, 17টি সম্পত্তি নির্মাণে বেনিয়মের অভিযোগে পুরো নোটিশ। অভিষেক বন্দ্যোপাধ্যায় একা নন, অভিষেকের বাবা মায়ের নামেও পুরসভা নোটিশ দিয়েছে। লতা বন্দ্যোপাধ্যায়, অমিত বন্দ্যোপাধ্যায়ের নামে নোটিশ, নির্মাণে বেনিয়ম বলে অভিযোগ পুরসভার। আর এই নিয়েই কথা বলবো, আমার সঙ্গে রয়েছেন নিউজ 18 বাংলার এডিটর ইনপুট কমলিকা সেনগুপ্ত। কমলিকা, প্রথমেই যে বিষয়টা জানতে চাইবো যে এই নোটিশ কেন দেওয়া হলো, কেন বেআইনি, কি বলছে পুরসভা, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় একা নন, তার মা বাবার নামেও নোটিশ, এটা কতটা গুরুত্বপূর্ণ? দেখো, 17টা এরকম সম্পত্তি রয়েছে, যে 17টা সম্পত্তিতে নোটিশ গেছে। আমাদের কাছে এই নোটিশের কপি আছে, প্রত্যেকটা নোটিশের কপি নিউজ 18 বাংলার কাছে আছে, এবং এখানে স্পষ্ট লেখা আছে, এটা যেরকম হরিশ মুখার্জি রোডে যে বাড়ি আছে, এই চিঠি লেখা হয়েছে লিপস অ্যান্ড বাউন্সের নামে, লিপস অ্যান্ড বাউন্স প্রাইভেট লিমিটেড নামে এই নোটিশ গেছে। এবং এই নোটিশের মধ্যে সরাসরি লেখা আছে যে এখানে সরাসরি লেখা আছে টু ডেমলিশ দ্য ডিভিয়েটেড আনঅথরাইজড পার্টস। দ্যাট মিনস অর্থাৎ যে আনঅথরাইজড পার্ট এই সম্পত্তির মধ্যে যেই জায়গাগুলো আনঅথরাইজডভাবে তৈরি করা হয়েছে, সেই সম্পত্তির সেই জায়গাগুলোকে ডেমলিশ করে ফেলতে হবে। যদি সেটা 7 দিনের মধ্যে ডেমলিশ না করে, বা যদি সেখানে কোনো কারণ না দেখানো হয় যে কেন এই ডেভিয়েশনটা হয়েছে, তাহলে আরও 7 দিন সময় নেওয়ার পর তারা নিজেরাই এটা ডেমলিশ করে দেবেন। এটা কোন অ্যাক্টের আন্ডারে হচ্ছে? এটা কলকাতা কর্পোরেশন অ্যাক্ট 1980 সেকশন 400/1, সেই যে নিয়ম, সেই যে আইন, তার মাধ্যমেই হচ্ছে। এবং সেখানে পুরসভার এটা অভিযোগ যে তারা মনে করছেন যে এই যে 17টি প্রপার্টি, তার বিভিন্ন জায়গায় এক্সটেনশন হয়েছে বা বিভিন্ন এমন পোর্শন রয়েছে যেগুলো আইন মেনে করা হয়নি। সুতরাং সেই সমস্ত জায়গা ডেমলিশ করতে হবে। যদি সেটা 7 দিনের মধ্যে ডেমলিশ না করে, তাহলে সেই জায়গায় কারণ দেখাতে হবে। যদি সেই 7 দিনের মধ্যে কারণ না দেখাতে পারে, তাহলে আরও 7 দিন দিয়ে পুরসভা সেই জায়গা ভেঙে দেবে। এবং শুধুমাত্র তাই নয়, সেখানে এটাও লেখা আছে যে যখন ভেঙে দেওয়া হবে, সেই সমস্ত পয়সা, অর্থাৎ যে খরচ লাগবে ডেমলিশনের, সেই পুরো খরচটা যাদেরকে নোটিশ দেওয়া হয়েছে তাদেরকে দিতে হবে। এর মধ্যে হরিশ মুখার্জির প্রপার্টি রয়েছে, এর মধ্যে প্রপার্টি রয়েছে কালীঘাট রোডের, এর মধ্যে প্রপার্টি রয়েছে পণ্ডিতিয়ায়, যেখানে লতা ব্যানার্জি এবং অমিত ব্যানার্জির নামে নোটিশ করা হয়েছে। সুতরাং গোটা কলকাতা শহরে প্রেমেন্দ্র মিত্র সরণি, আরও একটা জায়গায় রয়েছে পণ্ডিতিয়া, কালীঘাট রোড, হরিশ মুখার্জি রোড। তো এই যে নোটিশগুলো গেছে, এই নোটিশগুলো গেছে লিপস অ্যান্ড বাউন্সের নামে, লতা ব্যানার্জির নামে এবং অমিত ব্যানার্জির নামে। কমলিকা, এখানে আরও একটা ব্যাপার, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ দিচ্ছে তৃণমূল কংগ্রেস পরিচালিত কলকাতা পুরসভা, এটা রাজনৈতিকভাবে কতটা সিগনিফিক্যান্ট? দেখো, এই যে পুরসভার যে কাজকর্ম, অবভিয়াসলি এখনও পুরসভার যে ক্ষমতা, সেই ক্ষমতায় তৃণমূল কংগ্রেস আছে, কিন্তু পুরসভার যে সমস্ত অফিসাররা রয়েছে তারা মনে করছে যে এই বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম প্রপার্টি, যে সেই প্রপার্টিগুলো যে সে আইন মেনে করা হয়নি। এবং একটা জিনিস খুব স্পষ্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলে দিয়েছেন যে কোনো জায়গায় বেআইনি প্রপার্টি কোনো মতেই টলারেট করা হবে না, বা বেআইনিভাবে নির্মাণ করা কোনো প্রপার্টি টলারেট করা হবে না। কোনো তোলাবাজি, কোনো সিন্ডিকেট, কোনো এই কালচারটা একদমই চলবে না। সুতরাং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ক্ষমতায় আসার পর, তিনি শপথ গ্রহণ পর এই জিনিসটা অক্ষরে অক্ষরে পালন করার নির্দেশ দিয়েছে সমস্ত আমলাদের। এবং সেখান থেকে দাঁড়িয়েই যেটা জানা যাচ্ছে, এই যে 17টা নোটিশ যেটা আমাদের হাতে আছে, যেখানে হরিশ মুখার্জি আছে, কালীঘাট রোড আছে, এই সমস্ত নোটিশগুলো তার পরিপ্রেক্ষিতে আমলারা খতিয়ে দেখেছেন। এবং পুরসভার অভিযোগ, তারা মনে করছে যে এই সমস্ত যে এক্সটেনশন হয়েছে, সেটা ডেভিয়েশন ফ্রম দ্য নর্মাল ল। কমলিকার সঙ্গে থাকুন।